এইটা অপবাদ দিছে যে আমার কখনো বিয়ে হবে না, আচ্ছা আচ্ছা। আমাকে কেউ নিবে না, আমি দেখতে কুৎসিত, আমার বিয়ে হবে না। এখন জানি না আমার সাথে কি হবে, আল্লাহই ভালো জানে। আমার কবরটা অ্যাটলিস্ট রক্ষা থাকুক। সে যেই জায়গায় খুশি, তার হাজবেন্ডের সাথে যেই জায়গায় খুশি, সে যদি চায় তার হাজবেন্ডের সাথে নিয়ে তার হাজবেন্ডের এলাকায় চলে যাবে, বা এইখানে কোনো জায়গায় জমি কিনে সে ওইখানে থাকবে, আমাদের কোনো আপত্তি নেই। শেষ আমরা শুধু এতটুকু চাচ্ছি আমাদেরকে ভালোভাবে থাকতে দিক, সে নিজে ভালো থাকুক, বাবার কবরটা অ্যাটলিস্ট রক্ষা করুক। ওই যে মুন্নি আক্তার, আমরা আপনার পিছিয়ে দেখতে পাচ্ছি আপনার বাবার কবর, আপনার আপন মা সেই কবর বিক্রি করে দিয়েছে। তো সেই বিষয়ে আমাদেরকে যদি আসলে একটু বলতেন। জি, আমার বাবা মারা গেছে কিছুদিন আগে। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা বিয়ে করে, আমাদেরকে না জানিয়ে বিয়ে করে। সে নিজের সংসার মানে করার কালীনই আমরা জানতে পারি আমাদের ওই জায়গা, যে জায়গায় উনি থাকেন ওই জায়গাটা আমাদের। তো উনি এই জিনিসটা মানে খেয়াল করে সে নিজে থেকেই ওইখান থেকে আমাদের এই যে পুরাতন বাসা এখানে নেমে আসেন। ইভেন কি নেমে আসার পরে সে নিজে থেকেই এখন 18% জমি আছে আমাদের এখানে, এখানে পুরোটা বিক্রি করে ফেলেছে। বিক্রি করে সে ইনক্লুডিং আমার বাবার কবর, আমার বাবার কবর 18%-র মধ্যেই পড়ে। সে আমার বাবার কবর বিক্রি করে এখান থেকে মানে চলে যাচ্ছে। না চলে যেয়ে সে হচ্ছে আমাদেরকে চাচ্ছে এখানে বিক্রি করে আমাদের 3 তলাতে উঠবে, আমাদেরকে ওইখানে রাখবে না। সে চাচ্ছে আমরা যেন রাস্তায় থাকি। তো এটা কি আপনার আপন মা? জি, আমার আপন মা। তো আমরা শুনলাম আপনার বোনকে নাকি জেল খাটিয়েছে আপনার মা। জি, এই জমি আমাদের কোনো ফ্যাক্ট না, সব থেকে বড় ফ্যাক্ট হচ্ছে আমার বাবার কবরটা। আমার বাবার কবর রক্ষার্থে আমার বোন একদিন এক রাত জেলও খেটে আসছে। তাও আবার জেলে খাটার মেইন সে এইটা অপবাদ দিচ্ছে যে আমার বোন মাদকগ্রস্ত, এর জন্য মামলা করছে সে। আচ্ছা আচ্ছা, আপনার মায়ের মামলা করছে? জি, তো আমার আপনার মা বোনকে যখন গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ কি কিছু পেয়েছিল কিনা মাদক টাদক? না, একদমই না, কোনো আচ্ছা, কিছুই পাইনি। তো আমরা জানতে পারলাম যে আপনার মা নাকি নতুন করে বিয়ে করেছে। জি, আমার মা বিয়ে সেই করেছে। বিষয়টা যদি বলতেন আসলে। আমার মা বিয়ে করেছে মানে আমার মা 52 বছরের একজন মহিলা, অ্যান্ড সে বিয়ে করেছে 26 বছরের একজন ছেলে, যে আমার থেকে বেশি বড় হবে না, আমার বোনের থেকে প্রায় 6 থেকে 7 বছরের ছোট হবে। আপনার বয়স কত? 22 বছর। আপনার তো এখনো বিবাহ না হয়নি। না, আমার বিয়ে তো এই যে আপনার মা যে আপনাকে রেখে বিয়ে করে ফেললো, এখন কি মনে হচ্ছে আপনার ভবিষ্যৎটা আসলে কি হবে? ভাই আসলে সত্যি কথা বলতে গেলে আমি জানি না। সে বিয়ে করার পর পর এইটা অপবাদ দিছে যে আমার কখনো বিয়ে হবে না, আচ্ছা আচ্ছা। আমাকে কেউ নিবে না, আমি দেখতে কুৎসিত, আমার বিয়ে হবে না। এখন জানি না আমার সাথে কি হবে, আল্লাহই ভালো জানে। তো এই যে আপনাদের এই যে ভরণ পোষণের দায়িত্ব আসলে কে নিচ্ছে? সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব আমার ছোট ভাই, আমার সম্পূর্ণ দায়িত্ব আমার বড় বোন, আমার বড় বোনের হাজবেন্ড নিচ্ছে, সবকিছু দায়িত্ব নিচ্ছে। আচ্ছা, তো এই যে আপনার মা এরকম কেন করলো আসলে? তার স্বামীর কবর সে বিক্রি করে দিল, এটা কি একজন স্ত্রী পারে তার স্বামীর কবর বিক্রি করে দিতে? আসলে আমরা জানি না, মানে সে বিয়ে করছে যখন তখন আমাদেরকে জানাই নাই, সে না জানিয়ে আমাদেরকে বিয়ে করছে, আমরা 1 সপ্তাহ পরে জানতে পারছি। আসলে সে বিয়ে করে কি চাচ্ছে সে নিজেও হয়তো মানে বুঝতে পারতেছে না আসলে সে কি রেখে কি করবে। সে যেহেতু আমার বাবার কবরটা বিক্রি করে ফেলছে, সেই জায়গায় আমার কিছু বলারই নাই। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি কি চাচ্ছেন আসলে বোন? এখন আমরা আপাতত চাচ্ছি যে অ্যাটলিস্ট সে জমি বিক্রি করে ফেলছে, সে যে জায়গা খুশি, তার হাজবেন্ডকে নিয়ে যে জায়গায় খুশি সে থাকুক, বাট আমার বাবার কবরটা আমরা রক্ষা করতে চাচ্ছি। আমরা চাচ্ছি আমার বাবার কবরটা যেন অ্যাটলিস্ট এই জায়গায়ই থাকে, আমরা যেন এই জায়গায়ই তার কবরটা রাখতে পারি। মানে কবরটা ফেরত চাচ্ছেন জি, নাকি? কবরটা ফেরত চাচ্ছি। তো আপনি যে প্রশাসনের কাছে কিছু বলার আছে আপনার? প্রশাসনের কাছে একটাই মানে চাওয়া, আমাদেরকে আমাদের একটা সুষ্ঠু ন্যায় বিচার করেন। আমরা মানে আর নিতে পারতেছি না, প্রায় 2 থেকে 2.5 বছরের এই ঝামেলাগুলা আর নিতে পারতেছি না। শেষে আইসা আমরা এই যে এইভাবে মানে চেষ্টা করতেছি যেন প্রশাসন জানতে পারে, বুঝতে পারে। তো এই যে শুনলাম আপনাদেরকে নাকি ঘর থেকে বের করে দিয়ে হ্যাঁ, তালা মেরে দিয়েছিল, হ্যাঁ, সেই বিষয়টা গত যদি বলতেন। 4 দিন আগে সে আমাদের বাসায় তালা দিয়ে দিছে। আমাদের তালা দেওয়া ছিল, ওই তালাটা গ্রিল মানে দিয়ে কেটে তারপর ওনার নিচে তালা দিয়ে আমাদেরকে ঢুকতে দিবে না, এই অপবাদ দিয়ে আমাদের বের করে দিছে। তো কেন আপনাদেরকে ঢুকতে দেবে না? ওই জায়গাটা তো আপনাদের নামে। সে এখন চাচ্ছে তার এই 18% যেহেতু বিক্রি করে দিছে, সে এখন থাকবে কই? সে চাচ্ছে আমাদেরকে ওইখান থেকে নামিয়ে সে 3 তলায় থাকবে। আচ্ছা, সে তিনতলায় থাকবে। জি, তো এই বাড়িটার তিনতলায় বাড়িটা কি করেছে আসলে? আমার বাবা করেছে। আচ্ছা, তো এখন যে আপনার মা যে এগুলো করছে তার কি বিচার চাচ্ছেন আসলে? আমরা কোনো বিচার চাচ্ছি না, আমরা শুধু এতটুকু চাচ্ছি যে একটা সুষ্ঠু সমাধান এসে আমাদের